আসসালামু আলাইকুম, কুডুলের রান্নাঘরে স্বাগত। আজকে তোমাদের দেখাবো ফুলকপির পকোড়া কিভাবে তৈরি করলাম। আর হাতে দেখতেই পারতেছো কত সুন্দর মুচমুচে এবং সুস্বাদু একটা খাদ্য ফুলকপি দিয়ে তৈরি করা। আসলে খুবই টেস্টি হয় ফুলকপি দিয়ে যদি তৈরি করা হয়। চলো দেখা যাক কী দিয়ে তৈরি করি। আমি এখানে হাফ কাপ আটা নিয়ে নিয়েছি, সাথে নিচ্ছি হাফ কাপ বেসন, নিয়ে নিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ নিয়েছি। আর তোমরা যেরকম বানাবা সেই অনুযায়ী নিয়ে নিবা। এর সাথে এখন আমি অ্যাড করব আদা জিরা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। আর এর সাথে হলুদের গুঁড়া হাফ চামচ, ঝালের গুঁড়ি 2 চামচ। ঝালের গুঁড়িটা একটু পরিমাণে বেশি দিতে হয়, কারণ পকোড়া বানানোর পরে ঝালটা একটু কম লাগে, যার কারণে ঝালের গুঁড়িটা একটু বেশি ইউজ করা হয়। আর এখানে আমি টমেটোর সস 2 চামচ দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা দিলে বেশি একটা মজা লাগে, যার কারণে দেওয়া হয়। আর এটা হলো অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমার কাছে আছে যার কারণে দিয়েছি। এখন আমি এটাকে নর্মাল পানি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার এখানে প্রায় 1.5 কাপ পানি লাগছে। আর আমি মাখামাখি করার পরে দেখো দৃশ্যটা কেমন আসছে। এই যে আমার মাখামাখি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ব্যাটারটা অনেক পাতলাও করা যাবে না, আবার অনেকটা ঘনও রাখা যাবে না। আমি যেভাবে করছি এইভাবে যদি দেখো তাহলে অবশ্যই করতে পারবে। আর দেখো আমি দেখাই নিচ্ছি কীভাবে ব্যাটারটা হয়েছে। ঠিক এই পর্যায়ে রেখে আমি এখন এটাকে একটু না দিয়ে ঢেকে দেব, 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখন আমি একটা বলের ভিতরে 1 চামচ লবণ পানি দিয়ে দিচ্ছি। আর একটা ফুলকপি আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। আর কিভাবে কাটছি দেখতেই পারতেছো। প্রত্যেকটা ফুলকপি আমি আগে থেকেই ভিজিয়ে রাখছি, কারণ অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থাকে, আর লবণ পানিতে যখন ভিজানো হয় তখন পোকাটা বের হয়ে যায়। আর সেদ্ধ করে নিলাম, সেদ্ধর লুকটা দেখো এরকম আসছে। এখন আমি এক এক করে ব্যাটারের ভিতরে কোটিং করে নিয়ে ভেজে নেব। আমার কড়াইটা ছোট, যার কারণে আমি 4 বার করে ভেজে নিয়েছি। বড় কড়াই হলে 1 বার বা 2 বার ভাজলেই হতো। আর দেখো লুকটা কেমন আসছে, অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আর এভাবে আমি 4 বার করে ভেজে নিয়েছি। পকোড়া অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারতেছো। এই পকোড়াটা সন্ধ্যার সময়, বিশেষ করে শীতের সন্ধ্যায় অনেক সুন্দর লাগে খেতে। আর গরম গরম যদি টমেটো সস থাকে আর 1 কাপ চায়ের সাথে কিন্তু খুবই জমে যায়। আর আমার প্রত্যেকটা পকোড়া হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখো আবার দেখাই নিচ্ছি লুকটা কেমন আসছে। অসাধারণ। যারা তৈরি করেনি এখনও, তার একবার তৈরি করে দেখতে পারো। টেস্টটা সত্যি বলবো মাশাআল্লাহ অসাধারণ। আমি ফার্স্ট টাইম তৈরি করছি, তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। ফুলকপি দিয়ে এরকম পকোড়া ঘরে তৈরি করলে সত্যিই অসাধারণ, বাইরের খাবারের তুলনায়। আমি তো বলবো এক কথায় অসাধারণ, বলার কিছু নেই।